উদয়পুর রমেশ স্কুলের ৭৫তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন অর্থমন্ত্রী সহ জেলার 2 বিধায়ক, পুর পরিষদের চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। রাজ্যের স্বনামধন্য বিদ্যালয় উদয়পুর রমেশ স্কুলের ৭৫তম স্থাপনা দিবস পালন করা হয় সাড়ম্বরে। বৃহস্পতিবার 2 দিনব্যাপী এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপর সমস্ত অতিথিবৃন্দরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত এবং পরবর্তীকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত ধীরেন্দ্রচন্দ্র দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। মুখ্যমন্ত্রী তার আলোচনায় ভাষণ রাখতে গিয়ে বলেন, রমেশ স্কুল শুধু উদয়পুরের নয়, গোটা রাজ্যে এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তেও সমাদৃত। রমেশ স্কুলের ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমনকি বিজ্ঞানী হিসেবেও কাজ করছেন। এটা শুধু উদয়পুরের গর্ব নয়, সারা রাজ্যের গর্ব। তিনি বলেন, এই স্কুলের সুনামকে ধরে রাখার দায়িত্ব এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে কাজ করছে সেগুলি সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন বিদ্যালয়ের উন্নতিকল্পে বর্তমান সরকার যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে তার একটা রূপরেখা তুলে ধরেন। রমেশ প্রাক্তনীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে উদয়পুর রমেশ প্রাক্তনীর আজীবন সদস্যপদ প্রদান করা হয়। তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, এমনকি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জয়গোবিন্দ দেবরায়ও উপস্থিত ছিলেন। ওনাকে শ্রদ্ধা জানানো উচিত এবং রমেশবাবু এবং ধীরেন্দ্রবাবু দুজনকেই আমরা শুধু না, যারা ভবিষ্যতে এই স্কুল থেকে আসবে, সারা ভারতবর্ষের থেকেও বহু লোক এই রমেশ দত্ত মহাশয়কে জানেন, চিনেন, ওনার সম্পর্কে কথাবার্তাও বলেন। এবং আমার মনে হয় এই রমেশ স্কুল থেকে এখন পর্যন্ত যারা যারা বেরোচ্ছে, মনে হচ্ছে যেন ওরা মানে নক্ষত্রের একটা গ্যালাক্সি মনে হয়। আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে ওরা যেভাবে নাম করছে। এখান থেকে ক্রীড়াবিদ, আমি অ্যাথলেটিক্সে ছিলাম, অ্যাথলেটিক্সের মধ্যেও দেখতাম অনেক আমাদের সাথে যারা ছেলেরা মেয়েরা ছিল, তো তারাও কিন্তু এই স্কুলেরই ছাত্র। এখান থেকে চিফ মিনিস্টারও হয়েছে, আমি খবর পেয়েছি, মন্ত্রীও হয়েছেন। এবারে আমাদেরও 3জন বিধায়ক এবং মন্ত্রীও এখানকার। মানে এই স্কুলের যে ধারাবাহিকতা মেনটেন হচ্ছে এবং এই রাজ্যের জন্য ওনারা কিন্তু কাজ করছেন, সবচেয়ে বড় বিষয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।